ইব্রাহিম রাইসি বিশ্বের মুসলিম উম্মার সবথেকে বড় অভিভাবক, যিনি পশ্চিমা বিশ্বের থ্রেটরে, পশ্চিমা বিশ্বের হুমকিরে বুড়ো আঙুল দেখায় তিনি কিন্তু ফিলিস্তিনের পাশে ছিল। আজকে সে আমাদের মাঝ থেকে চলে গেছে। আসলে আমরা এই বিষয়ে সত্যি কথা বলতে কি আজকে আমরা অনেক ব্যথিত। তা আসলে তারে হারায় আজকে পুরো মুসলিম বিশ্ব শোকাহত। আর তিনি তার মৃত্যুটারে বলা হচ্ছে যে দুর্ঘটনা। আসলে এটা দুর্ঘটনা কি আমার তো মনে হয় না এটা দুর্ঘটনা, কারণ আমার যতটুকু ধারণা এটা হচ্ছে ইসরায়েলি একটা বড় প্ল্যান। এটা প্ল্যান করেই তাকে আসলে পৃথিবী থেকে সরাই দেওয়া হয়েছে, কারণ ইসরায়েলি দিয়ে সব কিছুই সম্ভব। ওরা এমন একটা জাতি, ওরা সব কিছুই পারে, ওরা সব কিছুই করতে পারে। তো যদি এটা আসলে তারে যদি তারা প্ল্যান করে সরাই দেয় বা প্ল্যান করে হত্যা করে, তবে মুসলিম বিশ্ব তাদেরকে ছেড়ে দেবে না। এর জবাব কিন্তু ইরান দেবে, কারণ এর আগে তারা ইরানকে খুব ভালো করেই চেনে। কয়েকদিন আগে ইরান যেটা করেছে তারা খুব ভালোভাবে বুঝতে পেরেছে যে ইরান কি করতে পারে। এই ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালানোর ক্ষমতা বা সাহস একমাত্র ইরানেরই আছে, ইব্রাহিম রাইসিরই ছিল। তারা সেটা বুঝতে পেরে আমার যতটুকু ধারণা তারা ইব্রাহিম রাইসিকে সরাই দিয়েছে। কিন্তু যদি এটা প্ল্যান করে করা হয়, ইরান কিন্তু এর মুখ্য জবাব কিন্তু ইরান দিবে। আর মুসলিম বিশ্ব আসলে আজকে যারা হারাইছে, আসলে এটা আমরা এখন বুঝতে পারছি না কত বড় সম্পদ আমরা হারাইছি, কত বড় অভিভাবক আমরা হারাইছি। তবে এটা বোঝা যাবে ভাই, কিছুদিন পরে বুঝতে পারবো যে আমরা কারে হারাইছি। কারণ এই ইরান ছাড়া আর কোনো দেশ নাই যারা ইসরায়েলের চোখ রেখে বা আমেরিকার চোখ রেখে কথা বলবে। এরকম আসলে কোনো রাষ্ট্র এখন বর্তমানে পৃথিবীতে নাই ইরান ছাড়া। আর সেই ইরানের সবচেয়ে বড় লিডার, তারে আমরা আজকে হারালাম। আসলে আজকে আমরা অনেক বড় ক্ষতির সম্মুখীন হলাম, অনেক বড় অভিভাবককে হারালাম। যাই হোক, আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করুক, আর তার শহীদের মর্যাদা আল্লাহ দান করুক, আর জান্নাতের সবথেকে বড় স্থান আল্লাহ তাকে দান করুক। আল্লাহ হাফেজ।